দেশীয় বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। একমাত্র জাতীয় ঐক্য থাকলেই যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা জানান, প্রতিবেশী দেশ বা কোনো পক্ষের উস্কানিতে পা না দিয়ে ঐক্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এটা সম্ভব হলেই সফল হবে অভ্যুত্থানের লক্ষ্য। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে চলছে নানা ষড়যন্ত্র। বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার সবচেয়ে বেশি হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার রাজধানীর নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমরা সবার সাথে শান্তিপূর্ণ যৌথভাবে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট টমাস চার্চ এর আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক সহ অনেকেই অংশ নেন। জনগণের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নাগরিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তরুণ প্রজন্ম দেশ গড়ার কাজে জনতার সঙ্গে নিজেদের নিয়োজিত করে কল্যাণ রাষ্ট্র তৈরিতে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুক, এই প্রত্যাশা সকলের। জাতীয় ঐক্যের জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয়, তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হলে সবাইকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা। আপনার জীবন হচ্ছে আগামী প্রজন্মকে, পৃথিবীকে সুন্দর করার জন্য ওইটুকু মরালিটি, ওইটুকু ব্যক্তিত্ববোধ, ওইটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস যখন আপনার মধ্যে প্রমোট হবে, আপনি খুব স্বাভাবিক করতে পাশের জনকে বঞ্চিত করতে পারবেন না, পাশের জনকে আঘাত করতে পারবেন না। আমাদেরকে ওই পর্যায়ে উন্নীত করতে হবে। একতা হচ্ছে আমাদের মূল বিষয়, জাতিকে একত্র করে, জাতিকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে। মূল্যবোধকে বিলুপ্তি করবেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।